হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাপ্তি সৌরভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো কি। তো এই যে আমি বসে পড়েছি, তো বাবা আজকে অনেকগুলো ছাতু নিয়ে এসেছিলো, তো বললো যে এগুলো করতে। তো তাই এই যে সকাল সকাল বসে পড়েছি ছাতুগুলো ধুতে, কারণ অনেকগুলো ছাতু এনেছে, তো ধুতে ধুতে অনেকটা সময় পেরিয়ে যাবে। তো তাই এই যে ধুয়ে নিচ্ছি। এই যে মা মেয়ে একসাথে বসে গেছি রসুন ছাড়াতে। তো ছাতুর ঝোল হবে, তাই এই যে রসুন ছাড়াচ্ছি, দুজন মিলে চলে এসছে যে মা আমাকে দাম ছাড়িয়ে দেবো। এই এরকম করিস না। এই যে দুজন মিলে রসুনটা ছাড়াচ্ছি। তার প্রচণ্ড রোদ বাইরে, এই রোদের মধ্যে বসে বসে মশলাটি বাটতে হবে। তো আগে কি বাটবো, মানে এতটা ছাতু এনেছে, তো ছাতুটা পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তারপর তো টিফিন খাওয়া আছে, তো খাওয়া দাওয়া করে এইদিকে চলে এসেছি রসুন ছাড়াতে। তো পেঁয়াজ রসুন দিয়ে ছাতুটা হবে, তো ছাতু তো পেঁয়াজ রসুন ছাড়া তো ভালো লাগবে না খেতে। তো তোমাদেরকে দেখাবো আজকে যে কিভাবে রান্নাটা করছি। আজকে ছাতুর রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তোমরা দেখে বলবে, যে খেয়ে তার বলতে পারবে না দূর থেকে, তো দেখেই বলবে কেমন হয়েছে না হয়েছে। আমার মেয়ে দেখো কিরকম রসুন ছাড়িয়েছে, খোসা সমেত রয়ে গেছে। এই হচ্ছে রসুন ছাড়ানো, পাকা মৌরি সব কিছুতেই। কথা বললে তো শুনবে না, সব কিছুতে চলে আসবে ও কাজ করতে। পড়াশোনা করতে হলে তখন কিছু নয়, আর চলে এসছে কাজ করতে, রসুন ছাড়াবে। অনেক হয়ে গেছে। আর খোসা নাই, আমি ছাড়িয়ে দিয়েছি তো এগুলো সব। সুজন আজকে কি হচ্ছে বলে দিতে। মাংস। ওর জন্য মাংস হবে, তো তাই খুব হাসি, মানে হাসি খুশিতে আছে, মাংস খাবে। মাছ মাংস এত ভালোবাসে, বলছে কালকে মাছ খেয়েছি, আবার আজকে মাংস। আর এই যে আমি এদিকে বসে গেছি সবজি নিয়ে, সবজি কাটতে। তো ঝিঙে আর কচু দিয়েই তো হবে ছাতুর ঝোলটা, তো সেই জন্য বসে গেলাম কাটতে। ঝিঙে আর কচুগুলো কেটে নিই আগে। তো এদিকে আমার মেয়ে এসেছে পেয়ারা খেতে খেতে, বলছে মা এই পেয়ারাটা রেখে দাও, বাবাকে দিয়ে দেবো, বাবা এটা খাবে আর এটা আমি খাচ্ছি। তো আমার শ্বশুর পেড়ে দিয়েছে পেয়ারাগুলো, তো বললো যে যা তুই খেয়ে নে, একটা বাবার জন্য রেখে দে। তো তাই এই যে আমাকে দিতে এসে, যে মা রেখে দাও, পরে বাবাকে দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাত হচ্ছে, মানে হয়েই এসেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো এরপর আমি তরকারিটা করব, তো তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দেবো না, একটুখানি দেবো। তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, তো এরপর এইখানে কচু কেটে রেখেছি, ধুয়ে টুয়ে সব রেখেছি। তবে কচুটা দিয়ে, তো এই যে কচুটা দিয়ে দিলাম। তো এই যে কচুগুলো সব দিয়ে একটুখানি নেড়ে নেবো আগে। তো এরপর একটুখানি ভেজে নিলাম, তারপরে এই যে ঝিঙেগুলো যেগুলো কেটে রেখেছিলাম, আগেই ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে একটুখানি মানে নুন দিয়ে দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম, একটুখানি মিশিয়ে নিলাম। এরপর এই যে আদা রসুন জিরে এগুলো সব বেটে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। তো এই তরকারিটা তোমার রসুন মানে আদা রসুন পেঁয়াজ এইসব দিয়ে ভালো লাগে খেতে, তো তাই দিয়ে দিলাম। আর এদিকে আলাদা করে আমি লঙ্কাটা বেটে রেখেছিলাম, কারণ মেয়ের তো মাংস হবে, তো মাংসতে তো একটু মশলাটা দিতে হবে, সেই জন্য একটুখানি মশলাও রেখে দিলাম। তো ওটাতে লঙ্কা মেশাইনি, কারণ লঙ্কা মেশালে ও আবার খেতে পারবে না, তাই আলাদা করে দুটো বেটেছিলাম। তো এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি, তো এই যে ভালো করে কষে নিচ্ছি। তো আমার কষা হয়ে গেছে মোটামুটি, তো এরপর ছাতুগুলো দিয়ে দেবো। তো এই যে দেখো সব ছাতুটাই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তো একটু এবার নেড়ে নেবো। তো অনেকটা ছাতু তো নাড়তে একটু অসুবিধা হচ্ছে, তো আস্তে আস্তে করে নেড়ে নেবো। এই যে দেখো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি ছাতুটা। আর লঙ্কালো প্রচুর ঝাল আছে, হাতটা খুব জ্বালা করছে, মানে বোঝাই যাচ্ছে যে তরকারিটা বেশ কতটা ঝাল হবে। তো বললো যে একটু ঝাল ঝাল করেই করতে, তো দিয়েছি।
জল দেবো, একটুখানি জল দিই। তো বেশি জল দেবো না, হালকা একটু মতো জলটা দিলাম, লঙ্কার বাটিটা ধুয়ে। তো এবার ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক তখনকে। গ্যাসটা একটু কম করে দিই। তো এখানেই আমার রান্না শেষ না, তার জন্য তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা, রান্নার ভিডিওটা। তো মানে এখনও রান্না আছে, কারণ এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে রান্নাটা আবার সম্পূর্ণ হবে। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এরকম করে কারা ঝিঙে কচু দিয়ে ছাতুর ঝোল খেয়েছো সেটা আমাকে কমেন্টে তোমরা জানিও, ঠিক আছে? আর যদি না খেয়ে থাকো তো আমার রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। মানে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। এবার তোমাদের কীরকম লাগবে তো আমি ঠিক বলতে পারছি না, কিন্তু করলে বলবো কি খারাপ লাগবে না, ভালো লাগবে, মানে বেশ ভালো লাগে খেতে। তো আমার রান্নাটা হতে থাক তখনকে। ওইদিকে আমি রান্না করছি, আর এইদিকে দেখো আমার মেয়েকে দেখো, ও রান্না করতে বসেছে, বলছে মা আমিও রান্না করছি, যে কর। আর আমার তো পেছন ছাড়বে না, আমার সাথে সাথেই থাকবে। তো এই যে আজকে দোকানে যায়নি, তো আজকে আমার কাছেই আছে। তো ও দাদা বললো যে চো দোকানে যাবি, চো তোর আম্মির কাছে। বলছে না মা আমার বাড়িতে একা আছে, তো আমি যাব না। তো বলছে কেন, তোর মা একা আছে তো কী হবে, কেউ ধরে নেবে না কি? বলছে হ্যাঁ চোর আসবে, চোরে মাকে তুলে নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে খেলা করছে ও আমার কাছে আছে। আমি বলছি গরমটায় থাকিস না, প্রচণ্ড গরম করছে আজকে, রোদের জোরও খুব, গরমও খুব। তাই বললাম যে ওই ঘরে যা, বারান্দায় বসকা, হাওয়া দিচ্ছে। তো সেই যাবে না, এখানেই বসে থাকবে। তো ওর মতো খেলুক, আমি এদিকে রান্নাটা করি। তো এরপর দেখি হয়েছে কিনা। তো মনে তো হচ্ছে হয়ে গেছে। হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমার আসল কাজ, রান্না, মানে যেটা না করলে রান্নাটা টেস্ট খুব একটা আসবে না ভালো। তো এটাকে নামিয়ে নিই। তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো একটা, এটার মধ্যে 5 ফোড়ন, জিরে, সর্ষেগুলো আছে, এগুলো সব দিয়ে দেবো একসাথে। তো এই যে এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটুখানি ভেজে নেবো। তো পেঁয়াজ আর ওই ফোড়ন দিয়ে পরেই সম্বুরে নেবো। তো পেঁয়াজটা এই যে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই যে এরপর এই ছাতুটা দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ঝিঙে কচু দিয়ে ছাতুর ঝোল। তো বেশি ঝোল করব না, মানে মাখা মাখা করবো, কারণ বেশি ঝোল করলে আবার টেস্ট আসবে না সেরকম ভালো। তো এইসব জিনিস একটু মাখা মাখাটাই ভালো লাগে, মাখা মাখা খেতেই ভালো লাগে। আর এটা যা টেস্ট হয় না দারুণ, তোমরা একবার বাড়িতে করে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। ছাতু এমনিতেই সুন্দর, তারপরে এইভাবে করলে তো আরোই বেশ ভালো লাগে। তো ছাতু করলে তো মনে হয় ছাতু দিয়ে এক থালা ভাত পেরিয়ে যাবে। তো আজকে শুধু ছাতু না, মানে আজকে অনেকটা দেরিও হয়ে গেছে আমার এই সব রান্নারে করতে, কাটাকাটি করতে আর করতে। তো এখনও রান্না বাকি আছে। তো এখন আমার উচ্ছে চচ্চড়ি হবে, উচ্ছে আলু দিয়ে। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, বলছি বলেই করতে হবে তা না, মানে করতে পারো, চেষ্টা করতে পারো, ভালো লাগে, খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তার একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, তার একটু হোক আছে। তো তো কচুটা তো মানে ঠিকভাবে সেদ্ধ হয়নি, তার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, না হলে বেরিয়ে যাবে। তো এই যে আমার ছাতুর তরকারি হয়ে গেছে। তো একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ছাতুর ঝোল। তো এই যে আমার রান্না হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি এখন। তো আমি এই যে আমাদের বাড়ির বাগানটাতে চলে এসেছি, সামনেই গাছপালা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। তো ঘরে প্রচণ্ড গরম, আর রান্না করছিলাম তো গ্যাসের কাছে অতিরিক্ত গরম করছিল। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো তাই ভাবলাম যে যাই একটু বাইরে যাই। তো
তার গরমটাতে ভালো লাগছে না। তো রান্নাটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো তোমরা ঘরে এটা ট্রাই করতে পারো, বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর ছাতু তো তারপর আবার এরকম কচু ঝিঙে দিয়ে তোমরা কে কে খেয়েছো তো আমি ঠিক জানি না। তো তোমরা যদি এরকমভাবে খেয়ে থাকো তো তোমরা জানাবে কমেন্টে যে হ্যাঁ এরকম খেয়েছি। আর যদি না খেয়ে থাকো তো মানে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, বেশ সুন্দর লাগে। আমার তো দারুণ লাগে, আমাদের বাড়ির সবারই পছন্দ হয়, মানে এটা খুব পছন্দ। তো ছাতু হলে তো ব্যাস আর কিছু চাই না, তো খুবই ভালো লাগে। তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি, আমার রেসিপিটি, তাহলে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে পর তো কী বলবো, মেয়েকে চান করানো আছে, খাওয়ানো আছে, খেতে দেওয়া আছে, সবই আছে। তো ওইদিকে আমার তো সব হয়েই গেছে, শুধু মেয়ের খাবারটা হলেই হয়ে যাবে, কারণ ওর মাংস হচ্ছে। তো ওর মাংসটা বসিয়ে দিয়ে এসেছি আমি। তো আর কিছু বলছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।